আমরা যে কোনো ড্রাইভের আন্ডারে এখন ফোল্ডার তৈরি করব এবং তৈরিকৃত ফোল্ডারে কী করে ফাইল সংরক্ষণ করতে হয় সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমাদের ডিসপিসি এখানে ডবল ক্লিক করতে হবে, তারপরে আমাদের এখানে ড্রাইভ চলে আসবে, যেমন সি ডি ই এফ জি এসব ড্রাইভ আছে। এই ড্রাইভের আন্ডারে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো। ড্রাইভে আমরা ফোল্ডার তৈরি করব, সেই ড্রাইভটি আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে অনেক ফোল্ডার দেখা যাবে। এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউয়ে ক্লিক করব, এরপরে ফোল্ডারে ক্লিক করি। তারপর ফোল্ডারে আমরা একটা যে কোনো নাম দিতে পারি। এখন আমরা এই ফোল্ডারে ফাইল কপি করব। ফোল্ডারটি ওপেন করতে হবে, ডবল ক্লিক করে করা যাবে অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করলেও হবে। এই যে ওপেন, এটা ব্ল্যাঙ্ক আছে, এর ভিতরে আমরা ফাইল এখন ঢোকাবো। তাহলে যে ফাইলটি আমরা এখানে নেব কোন ড্রাইভে আছে সেটা আমরা জানতে হবে। আমরা যে সমস্ত ফাইল সেভ করি ডকুমেন্টে চলে যায়। ডকুমেন্টের ফাইল যেমন ডাব্লু, এটা আছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা এক্স, এটা এক্সেল, এটা হলো পিডিএফ, এখানে বিভিন্ন প্রকার ফাইল আছে। তো আমরা যে সমস্ত সেভ করি অটো ফাইল চলে আসে মাই ডকুমেন্টে। আমরা এই ফাইলগুলো আবার সেভ করার পরে ফোল্ডারে নিতে পারবো। তাহলে রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করব। এখন কোন ড্রাইভে আন্ডারে ফোল্ডার তৈরি করা আছে সেই ড্রাইভটি আবার খুলে দিতে হবে। এই যে এমসি কম্পিউটার পেস্ট, রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক, এখানে চলে আসবে। এভাবে আমরা ডকুমেন্টের ফাইল নিতে পারি এবং কি অন্য ফোল্ডারের অন্য ড্রাইভের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা এখানে নিতে পারবো। যেমন এফ ড্রাইভে দেখি কী আছে। এখানকার যদি একটা কোনো ফাইল নেই তাহলে প্রথমে আমরা যে ফাইলটা নেব সেটা আমাদের ওপেন করতে হবে। যেমন এখানে অনেক ছবি আছে, আমরা এই ছবিগুলো নিতে পারি। অথবা একটা ফাইল যেমন এটাই আছে, আমরা একটা ভিডিও নিলাম, যে কপি ক্লিক করব। কপিতে ক্লিক করে এখন কোন ড্রাইভের আন্ডারে ফোল্ডার তৈরি করা আছে সেই ড্রাইভটা ওপেন করতে হবে। আমাদের আছে ই ড্রাইভের আন্ডারে, রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক। এভাবেই ফোল্ডার তৈরি করে তৈরিকৃত ফোল্ডারে ফাইল সংরক্ষণ করা যায়।